আজকে আমরা ইতিহাসের এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা আসলে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না। এটা ছিল একটা নতুন সভ্যতার শুরুর গল্প। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো সেই সময়ের কথা। মক্কায় তখন পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের বিশ্বাস নিয়ে টিকে থাকাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এমনই এক কঠিন মুহূর্তে হিজরতের জন্য আল্লাহর নির্দেশ আসে। মানে এটা কোনো শখের ভ্রমণ ছিল না, ছিল অস্তিত্ব রক্ষার একটা সিদ্ধান্ত। ব্যাপারটা এমন না যে বিশাল কোনো আয়োজন ছিল বা সবাইকে জানিয়ে যাওয়া হচ্ছিল, একদমই না। গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিসারে বেরিয়ে পড়লেন। প্রতিটা মুহূর্ত ছিল ঝুঁকিতে ভরা, আর পুরো পরিকল্পনাটাই ছিল চরম গোপনীয়। তাদের প্রথম ঠিকানা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা পাহাড়ের গুহা, শহর গুহা। শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। কিন্তু ভাবুন একবার, একটা অন্ধকার নির্জন গুহায় আশ্রয় নেওয়া, কি এক টানটান উত্তেজনা। তো একটা প্রশ্ন তো আসেই, তাই না? যখন তারা গুহায় লুকিয়েছিলেন তখন শত্রুরা কি করছিল? তারা কি হাল ছেড়ে দিয়েছিল? না, একদমই না। তারা তো হন্যে হয়ে খুঁজছিল, আর খুব খুব গাছে চলে এসেছিল। তারা যে ঠিক কতটা কাছে চলে এসেছিল সেটা শুনলে অবাক হতে হয়। খুঁজতে খুঁজতে একদম গুহার মুখে এসে হাজির, এতটাই কাছে যে একটু নিচু হয়ে তাকালেই তাদের চোখে পড়ে যেত। মানে ধরা পড়ার সম্ভাবনা তখন ১০০ ভাগ। এই চরম মুহূর্তে আবু বকর এর মনের ভেতরে যে কি চলছিল তা তার কথাতেই স্পষ্ট। তার এই উদ্বেগটা কিন্তু শুধু নিজের জীবন নিয়ে ছিল না, ছিল ইসলামের ভবিষ্যৎ নিয়ে একটা গভীর চিন্তা। কি হবে যদি তারা ধরা পড়ে যান? কিন্তু ঠিক তখনই সেই চরম ভয়ের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা ছিল ঈমানের এক অবিশ্বাস্য নিদর্শন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চিন্তা করছো কেন? আমরা তো দুজন নই, আমাদের সাথে তৃতীয়জন হিসেবে আল্লাহ আছেন। এই একটা কথাই যেন সব ভয়কে দূর করে দিল। তো সেই শ্বাসরুদ্ধকর ৩টে দিন আর ৩টে রাত গুহায় কাটানোর পর যখন পরিস্থিতি একটু শান্ত হল, তারা আবার বেরিয়ে পড়লেন। এবার তাদের আসল গন্তব্য মদিনার দিকে। বিপদ কাটলেও যাত্রা কিন্তু তখনও বাকি। আর এখানেই কিন্তু এই যাত্রার আসল গুরুত্বটা বোঝা যায়। এই হিজরত শুধু মক্কা থেকে মদিনায় পালিয়ে যাওয়া ছিল না, এটাই ছিল একটা নতুন সমাজ, একটা নতুন রাষ্ট্র তৈরির প্রথম ধাপ। মদিনায় গিয়েই ইসলাম একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল। বলা যায় এখান থেকেই একটা নতুন ইতিহাসের শুরু। তাহলে ভাবার বিষয়টা ঠিক এখানেই, যে কিভাবে একটা গোপন বিপদসংকুল যাত্রা একটা গোটা রাষ্ট্রের ভিত্তি হয়ে উঠতে পারে। এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে বিশ্বাস, ত্যাগ আর লক্ষ্যের প্রতি অটুট থাকার মধ্যে। ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে, তাই না?